কাউকে নিজের জন্য পাগল করাতে চাও, যেন সেই মানুষটা সারা দিন যেন তোমার কথা ভাবে, সেই মানুষটা যেন তোমাকে ছাড়া কিছুতেই সারা দিন সে থাকতে না পারে, সে সব সময় তোমার কথা ভাববে। বন্ধু, আজ আমি তোমাদের এমন 3টি সাইকোলজিক্যাল সিক্রেট, হ্যাঁ মনে রাখবে, কোনো জাদুটনা নয়, কোনো কালা জাদু নয় বন্ধু, জাস্ট সাইকোলজিক্যাল সিক্রেট 3টে বলবো। যদি তুমি সেটা অ্যাপ্লাই করো তাহলে তুমি এই পৃথিবীর যে কোনো মানুষকে তুমি তোমার প্রেমে পাগল করাতে পারো, সে সারা দিন তোমার কথাই ভাববে। তবে শেষ যে 3 নম্বর সিক্রেট, সেটা কিন্তু মিস করো না, কেন সেটাই হচ্ছে আসল গেম চেঞ্জার বন্ধু। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ কে না চায় যে কোনো মানুষ আমার জন্য পাগল হোক, আমাকে এতটাই ভালোবাসুক যেন সে আমাকে ছাড়া না থাকতে পারে। এটা আমরা মানুষ, আমরা সবাই চাই যে আমার প্রতি যেন সবাই দুর্বল হয়, সবাই যেন আমাকে ভালোবাসে। তো মেইন সেই ব্যাপারেই বলবো যে কি করতে হবে তোমাদের। দেখো, প্রথম যেটা সিক্রেট, সেটা হচ্ছে, সেটাকে বলে পুশ অ্যান্ড পুল টেকনিক। কি করতে হবে? তুমি তোমার মানুষের সাথে, যে মানুষটার সাথে তুমি কথা বলছো, যে মানুষটাকে তুমি বানাতে চাও যে তোমার জন্য সে দিবানা হয়ে যাক, তার সাথে এমনভাবে তোমাকে কিছু সময় কথা বলতে হবে যেন তুমি তার জন্য দিবানা হয়ে গেছো, তুমি তাকে প্রচুর কেয়ার করো, তুমি তাকে প্রচুর ভালোবাসো, তুমি তোমার জীবনের সবটুকু দিয়ে তাকে তুমি কেয়ার করছো, তাকে তুমি ভালোবাসছো। আবার হঠাৎ করেই কিছুদিন এমন কেয়ারলেস দেখাবে যে ও মেসেজ করলে তুমি ঠিকমতো মেসেজের উত্তর দিচ্ছ না, তুমি অনেক দেরি করছো, তুমি কেয়ার করছো না, তুমি তার সাথে দেখা করছো না। সেই মানুষটা যখন তোমার এই কেয়ার করার পর এই দুর্বলতাটা, মানে এই ব্যবহারটা দেখবে, তখন না তার ব্রেন, তার মস্তিষ্ক ভাবতে শুরু করবে। কি ভাববে? যে কি হলো, মানুষটা আমাকে এতটা কেয়ার করতো, মানুষটা আমাকে এতটা ভালোবাসতো, হঠাৎ করেই তার এমন কি হলো, আমি এমন কি করে ফেললাম যে সে আমাকে কেয়ার করছে না, সে আমাকে ইগনোর করছে। এই যে ভাবা বন্ধু, এই যে মস্তিষ্ক বারবার ভাববে, তুমি জানো না সেই মানুষটার অজান্তেই তুমি কিন্তু তার সাবকনসিয়াসে বন্ধু প্রোগ্রাম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কন্টিনিউ করো না, আবার কিছুদিন পর, হয়তো 2-4 দিন করলে, আবার গিয়ে তারপরে তুমি আবার আগের মতো তাকে কেয়ার করা শুরু করলে। এই যে বারবার পুশ অ্যান্ড পুল, মানে তুমি একবার তাকে খুব সুন্দর করছো, একবার তার সাথে ইগনোর করছো, এই যে দোটানা, এটা ওর মস্তিষ্ক, সেই মানুষটার মানে ব্রেন কিন্তু তোমাকে নিয়ে ভাবতে থাকবে। আর একটা কথা মনে রাখবে, যখন আমাদের ব্রেন কিছু নিয়ে ভাবে, যখন আমাদের এই মস্তিষ্ক কিছু নিয়ে ভাবে বারবার, তখন কিন্তু বন্ধু আমাদের অজান্তেই, আমাদের সাবকনসিয়াসে সেই মানুষটার ছাপ পড়তে থাকে এবং সে প্রোগ্রাম হতে থাকে। তো এটা গেল প্রথম। শেষ পয়েন্টটাও দেখো, ওটা হচ্ছে আরও মারাত্মক। এরপরে কি? এরপরে হচ্ছে দ্য পাওয়ার অফ নেম, মানে নাম ধরে ডাকা। বন্ধু, এই নামের যে কি শক্তি তা তোমরা জানো না, তোমাদের হয়তো কেউ বলবেও না। এই যে নাম, ধরো পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিস কি জানো? পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিস হচ্ছে আমাদের নিজেদের নাম।
আমার নাম ধরে যদি কেউ বারবার ডাকে, এতটা শুনতে তার ভালো লাগবে, আমার ভালো লাগবে, যা তুমি কল্পনাই করতে পারবে না। যখন তোমার প্রিয় মানুষের নাম ধরে তুমি বারবার কথার মধ্যে তার নামটা ধরে ডাকবে, তুমি জানো না সে তার অজান্তেই তার এতটা ভালো লাগবে, এতটা মিষ্টি লাগবে। কেন সবাই শুনতে পছন্দ করে তার নাম। তার নাম হচ্ছে সব থেকে, তার জীবনের শোনার দিক থেকে সব থেকে ভালো। তাই তুমি তোমার প্রিয় মানুষের সাথে যখন কথা বলবে, বারবার তার নাম ধরে ডাকবে বন্ধু। তুমি জানো না এই ছোট জিনিসের কতটা চেঞ্জেস আসে, তোমার কোনো আইডিয়া নেই। তুমি যখন তার নাম ধরো, আমি বলছি, আমি যদি আমার প্রিয় মানুষ যদি প্রিয়া হয়, তাহলে আমি যদি তাকে বারবার কথায় বলি, প্রিয়া শোনো, প্রিয়া তুমি এটা করো না, প্রিয়া তুমি কেমন আছো, প্রিয়া তুমি ওখানে যাবে না, এই যে তার নামটা বারবার বলছি, তার কানে এত মিষ্টি লাগছে ওই নামটা শুনতে, তুমি কল্পনা করতে পারবে না। তাই সেকেন্ড পয়েন্ট কি হলো? দ্য পাওয়ার অফ নেম, মানে তাকে নাম ধরে ডাকবে। এবার আসল গেম চেঞ্জার। গেম চেঞ্জার যে পয়েন্টটা তোমাকে বলেছিলাম, যেটা থার্ড পয়েন্ট যেটা বলেছিলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট গেম চেঞ্জার, সেটা হচ্ছে জিগারনিক এফেক্ট। জিগারনিক এফেক্ট কি বন্ধু? তুমি তোমার কোনো মানুষের সাথে কথা বলছো, হয়তো তুমি তোমার কোনো ঘটনা বলছো, এবং একটা সময় গিয়ে তুমি ওই ঘটনা, তোমার প্রিয় মানুষ আর তুমি একদম জমে গেছো, দুম করে স্টপ করে দাও, পুরো কথাটা শেষ করো না, কিছু বাহানা বানাও যে আমার দেরি হয়ে যাচ্ছে, কিংবা আমাকে যেতে হবে, আমি তোমাকে পরে বলবো, জাস্ট ওখানে স্টপ করে দাও। একটা কথা মনে রাখবে বন্ধু, যখন মানুষ কোনো ঘটনা শুনতে শুনতে সেটাকে সমাপ্ত না করে, অসমাপ্ত রেখে যখন আমরা চলে যাই, তখন আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক ছটফট করতে থাকে ওটা শেষ করবার জন্য। তারপরে কি হলো, তারপরে কি করলো, সেই গল্পটা পুরো শেষ করা পর্যন্ত আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন কিন্তু শান্ত হয় না। তাই যখন তুমি কিছু ঘটনা, কিছু কথা বলার মাঝখানে বাহানা দেখিয়ে হুট করে বন্ধ করে দিয়ে যখন তুমি বন্ধু চলে যাবে, তখন সেই মানুষটা বারবার ছটপট করবে তোমার ওই ঘটনাটা লাস্ট পর্যন্ত শোনার জন্য। এবং যত ছটপট করবে তোমার জন্য, ততটাই কিন্তু তার ব্রেন, তার সাবকনসিয়াস এতটা প্রোগ্রাম হতে থাকবে তোমাকে নিয়ে, যে একটা সময় ও তোমার প্রেমে পাগল হয়ে যাবে বন্ধু। ও সারাদিন তোমার সাথে কথা বলতে চাইবে, তা তুমি কল্পনাও করতে পারো না। একটা কথা মনে রাখবে বন্ধু, এই সবগুলো হবে কিন্তু সেই মানুষটার জন্যই, যে মানুষটার সাথে তোমার রিলেশন আছে, যেই মানুষটার সাথে তোমার কথা হয়, সেই মানুষটার ওপরেই কিন্তু এই সাইকোলজিক্যাল সিক্রেটগুলো কাজে লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলো করো, আমি 100% শিওর তোমার সেই প্রিয় মানুষ তোমার জন্য পাগল হবেই হবে। তো আজকে আরেকটা কথা বলি, যে হ্যাঁ, যদি তোমার কোনো মানুষকে তুমি তোমার জন্য পাগল করতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে তার নামের প্রথম অক্ষর কমেন্ট করো এবং থ্যাংক ইউ ইউনিভার্স জানাও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।